বান্ধবীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হলো জনপ্রিয় ইউটিউবার শমিক অধিকারীকে। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। শমিক ননসেন নামে পরিচিত ইউটিউব দুনিয়ায়। অভিযোগ দায়েরের পর থেকেই গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে শমিকের নাম, ঠিকানা থেকে শুরু করে ঘটনার দিন, সময় এবং স্থান সবটাই উল্লেখ করেছেন ভুক্তভোগী ওই তরুণী। অভিযোগ অনুযায়ী 2রা ফেব্রুয়ারি রাত্রে বেহালার মার্লিন ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। অভিযোগপত্রে উল্লেখ, শমিক অধিকারী বেআইনিভাবে তরুণীকে আটকে রেখে ঘুষি ও কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন। পাশাপাশি তার পরিধেয় পোশাক টানাটানি করা হয় এবং অনুচিতভাবে স্পর্শ করে শালীনতা ক্ষুণ্ণ করা হয় বলেও অভিযোগ। অভিযোগকারীর দাবি, পারস্পরিক বিরোধের জেরে তাকে হুমকিও দেওয়া হয়। এদিকে ঘটনার বিষয়ে শমিকের পরিবারের পক্ষ থেকেও পাল্টা দাবি উঠেছে। ইউটিউবারের বাবা জানিয়েছেন, তার ছেলেকে ফাঁসানো হচ্ছে। যদিও পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার দুপুর 12টা নাগাদ শমিক অধিকারীকে বেহালা থানা থেকে আলিপুর কোর্টে তোলা হয়। উল্লেখ্য, কিছুদিন আগেই শমিক বাটন নামান কন্টেন্টের কারণে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় এসেছিলেন। বিশেষ করে সরকার পক্ষের নজরেও পড়েছিলেন তিনি। তবে এবার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। চন্দন কুমার সাহা, তোমার কি ফাঁসানো হলো? বাপাই চন্দন কুমার সাহা, চন্দন কুমার সাহা, চন্দন সাহা, চন্দন সাহা, ঠিক আছে? হচ্ছে বাবা না বললে হচ্ছে, বাবা না বললে বাবা। চন্দন কুমার সাহা অ্যাডভোকেট, আর সই করবি না কোথাও। বাবা আছে ওখানে, বাবা আছে, বাবা। চন্দন কুমার সাহা লাগবে, হাতে লাগবে। চলো চলো চলো, অ্যাডভোকেট, অ্যাডভোকেট।